প্রতিবাদে সরব গোটা রাজ্য। সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে চলছে আরজিকর মামলার শুনানি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে প্রায় 1 মাস ধরে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। বিচার না মেলা পর্যন্ত আন্দোলন চলবে বলে গত রবিবার রাতে সাফ জানিয়েছেন তারা। তবে কাজে ফিরতে হবে, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি হচ্ছে এমনই নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি জানিয়েছেন আগামীকালের মধ্যে ডাক্তারদের কাজে যোগ দিতে হবে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য। তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে পদক্ষেপ করতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্টের বিচারপতির কড়া নির্দেশ, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে হাসপাতালের কাজে ফিরতে হবে। প্রধান বিচারপতি বলেন, মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হলো। অন্য সিনিয়র চিকিৎসকরা কাজ করছে বলে আমরা করব না, এটা হতে পারে না। আমরা জানি কি ঘটছে, চিকিৎসকরা সিস্টেমের বাইরে নয়, কাজে যোগ দিতে হবে, রোগীদের পরিষেবা দিতে হবে। তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। যদি কাজে যোগ না দেন, তারপর পদক্ষেপ না হলে কাউকে দায়ী করবেন না। আদালতের বক্তব্য, চিকিৎসকেরা কাজে যোগ না দিলে তাদের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়ার সম্ভাবনা থাকবে। আরজিকরের সামগ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি করা হয়েছে আগামী শুনানির দিন জানাবে রাজ্য। এরপরে আইনজীবী কপিল সিব্বল জানান, চিকিৎসকদের লাগাতার কর্মবিরতির ফলে স্বাস্থ্য ব্যবস্থা খারাপ প্রভাব পড়ছে। 23 জনের মৃত্যু হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও কাজে যোগ দিচ্ছেন না চিকিৎসকরা। 28 দিন ধরে রেসিডেন্ট ডক্টরসদের ধর্ণা চিকিৎসা ব্যবস্থার উপর প্রভাব ফেলেছে। রাজ্যকে চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে চিকিৎসকদের মনোবল ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ আদালতের। কিন্তু এখানেই থেকে যাচ্ছে বড় প্রশ্ন, সুপ্রিম কোর্টে ডাক্তাররা কাজে ফিরবে কিনা সেটার বিচার হচ্ছে। ডাক্তারদের নিরাপত্তা কি না হবে সেটারও রায় হচ্ছে। তাহলে অভয়া হত্যার বিচার কোন কোর্টে হচ্ছে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে জনগণের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ, কলকাতা।